আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাবিলাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এটা আমার প্রথম একটি রান্নার ভিডিও হতে যাচ্ছে। তো আজকে আমি রান্না করছি গরুর তিল্লি। এটা আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে থাকেন এটাকে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি 1 কেজি পরিমাণ গরুর তিল্লি নিয়ে নিয়েছি এবং এটাকে ভালোভাবে ওয়াশ করে ছোট ছোট আকারে কেটে নিয়েছি এবং যে পাতিলে রান্না হবে সেখানেই রাখা হয়েছে। এবং এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলুর টুকরো। যেহেতু আমাদের বাসায় আলু সবাই পছন্দ করে, অর্থাৎ আমি বা আমার ভাই আমরা দুইজনই পছন্দ করি আলু, তো এই কারণে আলুর পরিমাণ বেশি দেওয়া হয়েছে। এরপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন বাটা আমি দিয়ে দিলাম। এর সাথে এখন অ্যাড করা হচ্ছে আদার পেস্ট, অর্থাৎ 2 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম এখানে। এরপর এখানে স্বাদ মতো লবণ দেওয়া হবে। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, অর্থাৎ যে যেমনটা পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী লবণ অ্যাড করে নিতে পারেন। এরপর আমি এখানে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং হলুদের গুঁড়া অ্যাড করার পর এরপর এখানে আমি অ্যাড করব মরিচের গুঁড়া। এবং মরিচের গুঁড়াটা আম্মু নিজে হাতে এটা ব্লেন্ড করে দিয়েছে, অর্থাৎ আমরা মেশিনেরটা ব্লেন্ড করাটা একেবারে এটা নিই না, কারণ এখানে ঝাঁজ বেশি দিন থাকে না। এই কারণে আম্মু এভাবে হোমমেড আমাকে বানিয়ে দেয় এরকম লাল মরিচের গুঁড়া, আর ঝাল বেশি পছন্দ করি তাই। এরপর এর সাথে আমি জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো। এবং এখন আমি অ্যাড করব এখানে সয়াবিন তেল। এই সয়াবিন তেল অ্যাড করার পর ভালোভাবে এটিকে আমি হাত দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিব ম্যারিনেশনের জন্য, যাতে সব মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে যায়। এরপর এটাকে আমি একদম চুলায় বসিয়ে দিব। পুরো রান্নাটা এটা শেয়ার করা পসিবল না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং আমি সব কিছু ম্যারিনেট করার পর লাস্ট মোমেন্টে আমি রান্নার যে ফাইনাল লুকটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি মিক্স করছি এটাকে খুব ভালোভাবে। মিক্স করার পর এটাকে আমি ঢেকে দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে চুলায় বসিয়ে দিব। এবং আমার রান্নার শেষ পর্যায়ের দিকে আমি কিছু ক্লিপ নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর এসেছে, লাল টকটকে কালার। যদিও এটাকে আমি আরও ভালোভাবে কষাবো কিছুক্ষণ, তারপর আমার রান্নার আমি শেষ করব। তো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।